আমরা বইমেলায় ঘুরতে ঘুরতে যেরকম একটু আগে পেয়ে গেলাম নেতাজি গবেষককে, সেরকম কত মূল্যবান কিছু কথা জানতে পারি। এই স্টল আমরা দেখতে পাচ্ছি মাতৃশক্তি পায়ে পায়ে 26-এ, তো লেখা এখন রয়েছে যে 26 বছর ধরে কিভাবে ওনারা পরিচালনা করছে সেটা জেনে নেব। 26 বছর ধরে লোকপাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাতৃশক্তি পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। দক্ষিণেশ্বর মন্দির যার কেন্দ্রীয় কার্যালয়। আর আপনারা জানেন দক্ষিণেশ্বর মন্দির বাংলার নবজাগরণ ও স্বাধীনতা সংগ্রামে এক অন্যতম ভূমিকা পালন করেছে। এটা শুধু নিছক এক মন্দির নয়, শুধু পূজাদির মধ্যেই আমরা আবদ্ধ থাকি না, আমাদের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি এই সমস্ত কিছুকে সংমিশ্রণ করে যাতে আগামী প্রজন্ম তাদের নিজেদের ঐতিহ্যকে জানতে পারে, চিনতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। বইমেলায় আমরা বেশ কয়েক বছর ধরেই আসছি, আর এখানে প্রচুর মানুষ আসেন যারা দক্ষিণেশ্বর মন্দির এবং তৎকালীন পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানার কৌতূহল নিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণেশ্বর মন্দিরের পূর্ণাঙ্গ ইতিহাসের ওপর আমাদের একটি বইও প্রকাশ হয়েছে। আমি এটাই জানতে চাইছিলাম ওনাকে দেখা মাত্র, যে দক্ষিণেশ্বরের মন্দিরের কোনো পূর্ণাঙ্গ তথ্যমূলক বই কি কুশলবাবুর কাছ থেকে জানতে পারবো আমরা? হ্যাঁ, অবশ্যই। দক্ষিণেশ্বর মন্দিরের ইতিবৃত্ত, যেখানে দক্ষিণেশ্বর মন্দিরের পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কিত একটি তথ্যভিত্তিক বই আমাদের আছে, যেটা এই স্টল থেকেও আপনারা পাবেন। প্রচুর সাধারণ মানুষ এই বইটি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন যাতে তারা সমস্ত কিছু জানতে পারেন। খুব ভালো লাগলো, ওনাকে অনেক ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে সঙ্গে থাকবেন। বেল আইকনটি টাচ করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।